মা আসলে কিছুই হয়নি। ওই বার্থডে কেকে ক্যান্ডেলটা জ্বালানোর সময় আগুন কিছুটা ছিটকে এসে আমার এই ব্লেজারটার উপর পড়েছে। এত শখের ব্লেজার আর হয়তো পরতেই পারবো না। যাই হোক, আমি ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। রাঙামতি, অনেক রাত হয়ে গেছে, তুমিও কিন্তু শুয়ে পড়ো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, মা তুমি আরে কিচ্ছু হয়নি, তুমি এটা নিয়ে ভেবো না, কিচ্ছু হবে। আমাদের কিন্তু পরশু কম্পিটিশন ভেন্যুতে 7টার মধ্যে পৌঁছতে হবে। তো তুমি তোমার সকালে উঠে পুজো বরণ টরণ যা করার সময় মতো করে নিও, নাহলে কিন্তু আমাদের ওখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুই আমাকে সত্যি করে বল, কি হয়েছে আমাকে বল না একটু। মা মা কাঁদছিস কেন? পার্টিতে কেউ একজন উড়নবাবুর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কি অবস্থা করেছিস নিজের হাতটা, আঁকুকে বাঁচাতে গিয়ে তুই নিজের হাতটা পুড়িয়ে ফেলেছিস। তা হঠাৎ এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো কি করে? আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে কেকে স্পার্কেল গান থেকে কি করে এরকম ভাবে আগুন লেগে গেল। ওখানে কেউ একজন উড়নবাবুর জামায় পেট্রোলটা ঢেলে দিয়েছিল। কি বললি তুই? পেট্রোল ঢেলে দিয়েছিল? কে? কে আবার? যারা আমার শত্রুর, তাদেরই কেউ উড়নবাবুর জামায় পেট্রোল ঢেলে ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল। কিন্তু কে করছে এই কাজ সেটাই তো বুঝতে পারছি না। পরবর্তী তো এই বাড়িটা থেকে চলে গেছে, আর ওই ধ্রুব বলে নকল কোচ সেট যে ডাকাতি করতে চেয়েছিল, তারপরে উৎপল, এরা তো সবাই এখন জেলে। সুব্রত তাও তো হাসপাতালে ভর্তি। বলে কে কে করলো এমন একটা কাজ? কত বড় সাহস! ভরা পার্টিতে সকলের সামনে উড়নবাবুর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালাতে চেয়েছিল। মা, এখন আমি কি করবো রে মা? আমি কি করবো তুই বল? আজ আমার জন্য উড়নবাবুর এত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিল, আমি কি করবো রে? আমি কি সব ছেড়ে ছেড়ে দিয়ে বাড়িটাতে বসে থাকবো? তুই বল না। আমি তোদেরকে বারবার বলেছিলাম আমাকে তীর ধনুক হাতে তুলে নিতে, তোরা বাধ্য করলি। এই তীর ধনুক হাতে তুলে নেওয়ার জন্যই আজ এত সর্বনাশ
মা। আমি তীর তনুক হাতে তুলে নিয়েছি বলে আমার শত্রুরেরা আমার পরিবারের, আমার স্বামীর ক্ষতিটা করতে চাইছে। আমি আর সহ্য করতে পারছি না রে মা, আমি আর সহ্য করতে পারছি না। আমি এভাবে পড়ে পড়ে কাঁদতেও পারছি না। কে এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করলো উড়ন বাবু, সেটাও বুঝতে পারছি না। কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু না। চুপ কর, চুপ। আমার কি ইচ্ছে করতে জানিস তো মা? আমার তীর ধনুক দিয়ে ওই লোকগুলাকে ফালা ফালা করে দিতে ইচ্ছা করছে আমার। কিন্তু আমি সেটাও করতে পারছি না। কারা ওর বাবুর ক্ষতি করবার চেষ্টা করছে, কেন চেষ্টা করছে, তো সেটাও বুঝতে পারছি। রাঙামতি, কষ্ট কেন পাচ্ছ? দেখো রাঙামতি, তুমি যখন এই কাজটা করতে শুরু করেছিলে তখন কিন্তু আমরা জানতাম যে এই পথে চললে কিন্তু তোমার অনেক শত্রু হবে, আর সেটা আন্দাজ করেই আমি তোমাকে বারবার করে সাবধান করেছিলাম যে এই কাজটা তুমি নিও না। কিন্তু কিন্তু কিছু করার নেই এখন। আর আজ দেখো আমার সঙ্গে কত বড় একটা কাণ্ড ঘটে গেল। আজ আমার গায়ে আগুন লেগে গেল, আর আমি ওই আগুনে পুড়েও মরে যেতে পারতাম। না, এমন কথা আর কখনো বলবি না উড়ন বাবু। আমার জন্য যদি তোকে রাঙামতি, আমার দিকে দাও। অপরাধ বোধে ভুগছো তো তুমি? তুমি ভাবছো যে আমার বা আমাদের পরিবারের সকলের ক্ষতি হতে পারে, সেই জন্য তুমি তীর ধনুকটা ফেলে দিতে চাইছো, তাই তো? কিন্তু এটা করে লাভটা কি রাঙামতি? কোনো লাভ নেই। তুমি যদি তোমার তীর ধনুকটা আজকে ফেলে দাও, তাহলে যে মানুষগুলো তোমার শত্রু তারা তোমাকে দুর্বল বলে ধরে নেবে, এবং এরা যদি তোমাকে একবার দুর্বল বলে ধরে নেয় তাহলে কিন্তু তোমাকে পিষে মেরে ফেলার চেষ্টা করবে। আমার নিজেকে বড্ড অসহায় লাগছে রে উড়ন বাবু। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। রাঙামতি, এরম ভাবে কেন? আমারও তো খারাপ লাগে নাকি? আমি জানি তোমার অপরাধ বোধ হচ্ছে, তাই আমি তোমাকে বলছি তোমার এই অপরাধ বোধটা তুমি বন্ধ করে দাও। আচ্ছা, এতদিন ধরে তুমি যে যে কাজগুলো করে এসেছো তার জন্য তো আমি আপত্তি প্রকাশ করেছি। আমি বারবার করে বলেছি তুমি এসব কাজ করো না। তাই আজ আমি তোমাকে দাঁড়িয়ে বলছি যে তোমার যখন মনে হচ্ছে তোমার তীর ধনুকই শক্তি, তুমি সেই তীর ধনুক নিয়ে এগিয়ে যাও, হাতে তুলে নাও। শত্রুর মোকাবিলা করতে হবে তো। তোমার যদি মনে হয় যে তুমি তীর ধনুক নিয়ে সত্যির বাবুর সঙ্গে কাজ করবে, সমাজের অপরাধীদের শাস্তি দেবে, তাহলে তাই করো রাঙামতি, তাই করো। আজকের পর থেকে আমি আর তোমায় কোনো রকম ভাবে বাধা দেবো না। বরং সব রকম হচ্ছে, সব রকম হচ্ছে, সে